দর্শকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। যারাই পুনর্বাসন করবে সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আমি ফাহিম ফারুকীর নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকের পর যদি আমার কোন ধরনের যে সকল উপদেষ্টারা কোন একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে, এদেরকে গ্রেফতার করতে হবে। এই সরকার সবার আগে জুলাইকে ধারণ করবে বলে আমরা মনে করছি। সরকারকে জিরো টলারেন্স দিতে হবে। গ্রেফতারের 16 ঘন্টা পর জামিন দিয়ে নাটক করতে পারবেন না। দর্শকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করবে সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারের আগে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার কোনো স্পেস দেওয়া যাবে না। তৃতীয়ত, মঞ্চ 24 বাংলাদেশের সরকারের কাছে নিরাপত্তা চাচ্ছে। আমি ফাহিম ফারুকীর নিরাপত্তাহীনতায় ভুগছি। আজকের পর যদি আমার কোন ধরনের কিছু হয়, আমরা ভয় করি না। আমরা শাহাদাতের তামান্না নিয়ে বাংলাদেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা যদি এই লড়াইয়ে শহীদ হয়ে যাই, আমার ভাইরা লড়াই করবে, কিন্তু আমাকে নিরাপত্তা না দিয়ে যদি আমার পরবর্তীতে কোনো কিছু হয়, তাহলে এই সরকার দায়ী থাকবে। চতুর্থত, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা যে সকল উপদেষ্টারা কোন একটি দলকে বিশেষ সুবিধা দিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে ইঙ্গিত দিয়েছে, এদেরকে গ্রেফতার করতে হবে। রিজওয়ানাকে অতি দ্রুত জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। সর্বশেষ, এই সরকার যেন প্রথম অধিবেশনের পরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়, মঞ্চ 24 আহ্বান জানাচ্ছে এবং ফ্যাসিস্ট এলিমেন্ট চুপ্পুকে প্রথম অধিবেশনের পরে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা রাষ্ট্রপতির পদে দেখতে চাই না। আমাদের এই স্পষ্ট দাবি ছিল। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা একটি বিষয় অবগত আছেন, মিডিয়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে, আমি নাম না বলেই বলছি, কিছু মিডিয়া, কিছু কোম্পানির মিডিয়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে জুলাইকে প্রশ্নবিদ্ধ করে জুলাইয়ের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লাগামহীন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা সেই সকল মিডিয়ার আসল চেহারা জানি। সময়ে সংবাদ সম্মেলন করে সেই সকল মিডিয়ার দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্টদের সহযোগিতাকারী হিসেবে যে কাজ করেছে তা আপনাদের সামনে প্রকাশ করব। সুতরাং তার আগে যেন ভালো হয়ে যায়, মাসুদ যেন বুঝতে পারে যে যদি তারা এই ধরনের বাড়াবাড়ি করে তাদের 16 বছরের ডকুমেন্ট কিন্তু এক সংবাদ সম্মেলনে ফাঁস করে দিব। সুতরাং আপনারা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে লাগামহীন মিথ্যা অভিযোগ করছেন, প্রফেসর ইউনূস দেশের জন্য কি করেছেন এটা প্রমাণ হয় যখন রাষ্ট্রপতি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কথা বলে। রাষ্ট্রপতি যখন নিজেই বলে যে প্রফেসর ইউনূস তাকে কোনো স্পেস দেয় নাই, আওয়ামী লীগকে কোনো স্পেস দেয় নাই। সুতরাং প্রফেসর ইউনূসের বিরুদ্ধে লাগামহীন যে ধরনের বক্তব্য মিডিয়া পেশ করা হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা মনে করি এই মিডিয়া যদি কোনো দলের হওয়ার চেষ্টা করে তাহলে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। সুতরাং কোনো দলের না হয়ে জুলাইয়ের সকল শক্তিদের অংশ হিসেবে আপনি কাজ করবেন এবং এই সরকার সবার আগে জুলাইকে ধারণ করবে বলে আমরা মনে করছি।